মালটাকে দেখেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে হাতে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ এখন মাথায় ব্যান্ডেজ করবে। এখন আপনার হইছে যাইয়া এই ঘূর্ণিঝড় এই রেমালের তাণ্ডবের মানে আপনার অনুভূতি কি? এই যে ভাই ঘূর্ণিঝড় চলতে আমি রাস্তায় যাইতে আমার একটু ডাল পড়তে আমার আটটা বাইক হয়ে গেছে। এই যে মনে করো আড়া ফুটলেই আমি আবার খেলতে নামছি। ধন্যবাদ আপনাকে। দর্শক মালটাকে একটু পাও থেকে মাথা পর্যন্ত দেখেন। নাইজেরিয়া থেকে আগত হচ্ছে বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার মাঠে। ভাই আপনার এই যে ঘূর্ণিঝড় রেমালের এই যে তাণ্ডবে আপনার এই যে অনুভূতি কি? ভাই আমার অনুভূতি যে আমার যে টিনের বেড়া সেই চালে মনে করো অনেক ফুটো হয়ে গেছে। জি। আর এই পানি দীর্ঘদিন হচ্ছেই পানি পড়তে হচ্ছে না। আমার করণীয় কি? আমি আশ্রয় নেবো কোন জায়গাটায়? তার জন্য আমি জি আপনাকে এখানে আপনাকে আশ্রয় নেওয়ার জন্য ওই যে পাশের বাড়ি ছইয়া কাকুর গরুর ঘরে বলা হয়েছে, আপনি সেইখানে না যাই কেন মাঠে এসেছেন? এখন আমি মনে করি একুল উকুল যাচ্ছি, আমি কোনো দিশে পাচ্ছি না কোন দিকে কোন জায়গা যাবো। গরুঘর তো গরুদের জন্য, মানুষদের জন্য না। জি, তার জি। জন্য আমি মাঠে এসেছি সবার কাছে বলার জন্য কোথায় আমি আশ্রয় নেব। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মালটাকে সম্পূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত দেখেন। সেই মালটার কাছে আমার প্রশ্ন রবে এসে যে ভাইয়া আপনার ঘূর্ণিঝড় রেমালের যে মানে কি অনুভূতি কি? আমার অনুভূতি তো অনেক ভালো। এই যে ঠান্ডা কত সুন্দর আবহাওয়া, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো বউ নেই। আরে কষ্ট, এই কষ্ট তো আমারও ভাই, কোনো সমস্যা নাই। এখন কথা হয়েছে এই তাণ্ডবে। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনার কাছে যে প্রশ্নটি আমার হবে সেটি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের এই তাণ্ডবে আপনি ঘর ছেড়ে কেন বাহিরে? ভাই সময় সম্বন্ধে খালি আয় যে 110 থেকে 130। জি। এইটা উদযাপন করতে মাঠে আসছি। মাঠে। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে আমাদের আলামিন ভাই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আপনি ঘর থেকে বাহিরে কেন? ফুটবল খেলায়। ফুটবল? ও না, মানে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আপনি ঘর থেকে বাহিরে কেন আসছেন? ওইটার ডিমান্ড তো, তাই ডিমান্ড পূরণ করতে আসলাম। তাই? ওকে, ধন্যবাদ। ও মানে এই ঘূর্ণিঝড়ের যে রেমাল, এই রেমালের মানে তোমার অনুভূতি কি? অনুভূতি তো একশের ওয়াও, এখন আবহাওয়া ওয়াও, সবকিছুই ওয়াও। এখন কতদূর বোঝা যায় যে বৃষ্টিটা পড়লে আবহাওয়া আরো সুন্দর হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার এই যে ঘূর্ণিঝড় রেমালে তোমার আশ্রয় কেন্দ্রে যাইতে গেছে গরুর ঘরে আর কি। ও ভাই মোর এই শরীর লেগে আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে, মোর নেট পারবে না ভাই, মই খুবই মান শক্ত আছে, মোর নেট দেখলেই বোঝা যায়। এখন ঠিক আছে, ধন্যবাদ।